আপনাকে আদম দিকে একটা গাবড়া ছিল, ধরে কোন কি আছিল, একটা গাবড়া ছিল। আমাদের এলাকায় রাতের বেলা মুরগি ধরা খায়, এদেরকে গাবড়া কয়। ওই গাবড়া একদিন আদম দিকে থানা ভাষণ দিছে যে আমি থাকতে বজলুর রশিদ আর কোনোদিন আদম দিকে ঢুকতে পারবি না। কে রে গাবড়া? নিজের ক্ষমতা দেখায় বলেছিল আমি থাকতে বজলুর রশিদ তাকে আর ঢুকবার পারবে না। তুই কুটি কথা কন না কেন? এই জন্য ভাইজান নিজের দিকে না দেখায়া উপর দিকে আঙ্গুল দেখায় বলেন ক্ষমতার মালিক আমরা না, ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না। যে বদরুল রশিদ বছর অন্তর 20তম চলতেছে, 20তম মাহফিল, 20টা বছর হলে এখানে কোরআনের মাহফিল হচ্ছে। বক্তা ওয়াজ করতেছে, আপনারা খালি শুনতেছেন। এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াত পাঠাছে। যাও বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, এর বাহিরে আর কোনো কাম নাই। কি কাম আছে? কি ভাই মোত্তাকিন ভাই, কাম আছে? আরে খালি বক্তা ওয়াজ করবি, শ্রোতারা শুনবি, আর 400 আগামীকাল গল্প করবি। এই বছরে এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ ছাড়ছে রে? এই জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে শোনা রাখবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করতে হবে। এই সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে মানুষের তৈরি করা আইন আর সংবিধান চলবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান চালু করতে হবে। ধরে বলেন ঠিক না? যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই দুই পুচকা কি করবি রে? এই জন্যই তো রাসূল কছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে 5 পিটে কি নামাজ পড়ো। আরে এই ঘুরতেছে, দেখছেন কি বেদব যে আমাকে সামনে দিয়ে গেল। আপনি খোঁজলে দেখেন, বিশ্বাস করেন মোত্তাকিন ভাই, আপনি খোঁজলে দেখেন এই 2টা সন্তান হলো সিজার করা। খোঁজলে দেখেন, বিশ্বাস যদি না হয় খোঁজলেন, এই সিজার করা বাচ্চা ছাড়া এইরকম হবি না। মাথায় চুলকানি, পায়ের পাতায় ঢোল কোম্পানি, মালিশ মার্কা ওয়াজ দিয়ে কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে চুলকানি ওষুধ কি সেখানে লাগাবেন না পায়ের পাতাত? পায়ের পাতাত লাগাবেন। চুলকানি বাড়বি না কমবি? চুলকানি এমন একটা খারাপ রোগ, বুঝলেন? এটা জামাই শ্বশুর বোঝে না। জামাইয়ের অজাগা চুলকানি হচ্ছে, শ্বশুর বসে সামনে গল্প ধরছে, 1-1 ঘন্টা হয় শ্বশুর আর গল্প ছাড়ে না, চুলকানি খালি কুটকুট কুটকুট করতেছে। জামাই এখানে মোটামুটি কামড় দেখায়, চুলকানি রে তুই কি শ্বশুর বুঝিস না? এই চুলকানি সম্পর্কে আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না তারা কোরআনের এই আয়াত কি অস্বীকার করতেছেন?
তাহলে সবাই গলা গলা ছেড়ে বলবেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে আল্লাহ বলতেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকার হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা সবাই কি মুসলমান না? আমরা সবাই কি? কিন্তু এরপরে আল্লাহ কেন বলতেছেন যে মুসলমান না হইয়া মরো না? তার মানে বোঝা গেল আমরা ভালো মুসলমান হইনি, খালি সংখ্যাই মুসলমান। শতকরা 100 জনের মধ্যে 95 জন মুসলমান। বাংলাদেশে 100 জনের মধ্যে কতজন মুসলমান? 95 হলো মুসলমানের দেশ হলো বাংলাদেশ। কি হিসাব রে? আচ্ছা, শতকরা কত ভাগ ইমানদার? না, মুসলমান হলাম শতকরা 95, কিন্তু শতকরা ইমানদার কত ভাগ? 10 ভাগ। মানে ইমানদারের ভাগ আমরা বলবারই পারতেছি না। তবে মুসলমানের হিসাব আমরা জানি যে 100 জনের মধ্যে 95 ভাগ মুসলমান এই বাংলাদেশে আছে। গেটের লোক কিভাবে চাপাবেন? আপনারা বলেন তো, গোটা পৃথিবীর ভিতরে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ বসবাস করে সেই দেশের নাম কি? তা আপনারা তো ভালোই জানেন। মানে আয়তন অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বসবাস করে বাংলাদেশে। এরপরও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়েছে কোন দেশ? তাহলে আপনারা কি বোঝেন? জায়গা দেওয়ার অভ্যাস আমাদের নাই। তো যারা আশেপাশে দাঁড়ায় আছে, দরজাত খাড়া হয়ে আছে, এরা কি রোহিঙ্গা? এরা তো হামাকেরই ভাই। তো ওদের বসতে দেওয়ার জন্য শীতের রাতে একটু চাপিয়া বসার দরকার আছে না নাই? কোন আছে না নাই ভাইজান? এই জন্য একটু চাপেন। তো এখনো ওয়াজ শুরু হয়নি, একটু চাপেন। আল্লাহর রাস্তার সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন কেন? বসবেন। বসার জায়গা পানি বসবেন। বসার জায়গা পানি আপনার বসে যাবেন, একটু জিকির করেন আর সামনে আসেন। জিকির করেন, একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই পবিত্র কোরআনের রাষ্ট্র, সমাজ, পরিবেশ নিয়ে কথা বলতেছিলাম। ইতিমধ্যে সাইড থেকে এক বিএনপির লোক বলছিল, হুজুর হুজুর এইটা ছাড়া কেউ আজ নাই। আমি বললাম, ভাইজান তোমার বাজলো কোন জায়গায়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হলো চিটাগাংয়ের সার্কিট হাউসে, তখন তার লাশের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস পড়ে ছিল। তার দেহের কাছে রক্ত মাখা একটা ব্রিফকেস ছিল। অনেকেই মনে করছিল না জানি এর মধ্যে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড, ব্যাংকের চেক বই, না জানি কি আছে। ওইটা নিয়ে আসলো ঢাকায়। ওটার চাবি খোলার পরে দেখলো মাত্র 2টা জিনিস আছে। একটা হলো জায়নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন। বিএমপি করো, আর বিএমপির প্রতিষ্ঠাতা কি ভালোবাসছে সেটা তোমরা জানো না। যেই লোকটা শহীদ হওয়ার সময় তার লাশের কাছে জায়নামাজ আর কোরআন পাওয়া যায়, এমনি আল্লাহ তাকে এত সম্মান দেয় নাই। আমাদের মোস্তাফিয়া
ডবল টাইটেল সরকারি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। তাকে আমরা জিজ্ঞাসা করছিলাম, হুজুর শহীদ প্রেসিডেন্ট সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছিলেন হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির 1 নম্বর গুণ হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা নামাজ পড়ার সময় এভাবে এক সময় কিন্তু আঙ্গুল তোলেন। আপনারা জানেন কোন সময় তোলেন? এরকম বসে থাকেন, এই আঙ্গুল তুলে আপনারা কি বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দারা যে আত্তাহিয়াতুর শুরুতে আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কই আঙ্গুল তুললো, এরা কি তোমাকে দেখছে? আল্লাহ বলতেছে, আমার তো দেখেনি রে। তো আপনাকে না দেখে যারা আঙ্গুল তুলে আপনাকে সাক্ষী দেয়, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই সাক্ষী দেওয়ার কারণে এরাই মুত্তাকি, এরাই বিনা হিসাবে জান্নাতি। কি মনে করছেন এভাবে আঙ্গুল তুলে আপনি সরাসরি আল্লাহকে সাক্ষী দিচ্ছেন? আপনি কত ভালো মানুষ, আত্মাহিয়াত সাক্ষী দিলেন। আপনি সেই মানুষ আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেলেন, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে কে রে, ওপরে এত পানি, আমারটা পানি নাই। তখন কিন্তু যার দিকে আঙ্গুল তুলিছে ওদিকে তাকায়নি, চারিদিকে তাকা দেখে কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলে বোধহয় হালাল হবে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে। ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন তো এই লোকটা কি মুত্তাকি? এই লোকটা হলো নামাজি। এই লোকটাকে আল্লাহর কোরআন হেদায়েত দিবার পারবে না। বাংলাদেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও আবার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা কয়। জোরে কোন ঠিক কিনা? নামাজও পড়ে, আবার মানুষের তৈরি আইন মানবে, কিন্তু আল্লাহর কোরআনের আইন পছন্দ করে না। এটা শুরু হয়েছে কখন জানেন? আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, নামাজটা হলো আসরের নামাজ। নবী যখন আসরের নামাজের ইমামতি করতেছেন, 1 রাকাত নামাজ হয়ে গেল। 2য় রাকাতে নবী যখন দাঁড়াইছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। নবী নামাজ পড়া অবস্থায় জিবরাইল এসে কোরআনের আয়াত নাজিল করতেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আসরের নামাজ কয় রাকাত? আমি কিন্তু ফরজের কথা বলতেছি। কয় রাকাত? 4 রাকাতের নামাজ সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরানোর পরে বললেন, রে আমার সাহাবীরা শোনো, আজকের নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছে। আল্লাহ কি বলেছে তোমরা কি শুনবা? সাহাবীরা বলতে যে হুজুর একবার কেন, প্রয়োজন হলে 100 বার শুনবো। আল্লাহ নবী বললেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা। খালি শুধু শুনলে হবে না, এটাকে আমল করা লাগবে। ধরে কোন কি করা লাগবে? রাসূল বললেন তাহলে শোনো, আল্লাহ তাআলা আমাকে বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আল্লাহর নবী, আপনার পিছনে যারা জামাতবদ্ধ নামাজ পড়তেছে, যারা কাতার সোজা করে নামাজ পড়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলায় নামাজ পড়ে, আপনি তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন।
আপনি তাদেরকে সোলজার হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। হার্স মানে সৈন্য, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। এদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই কথা যেই নবী কইছে, সামনে কাতারের একজন সাহাবী, সামনে কাতারের, আমি আসলে সাহাবী না, সামনে কাতারের একজন, নাম হলো ওবাই ইবনে সলুল। নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। নবীর পায়ের সঙ্গে পা লাগায় বলতে যে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা, এই আয়াত কি নবীর না আল্লাহর? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বললেন, সাহাবীরা রে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, আর তোমাদের সঙ্গে জামাতে নামাজ পড়া সামনে কাতারের মুসল্লি আমাকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত। কে একদমই চিনবার পারলাম না। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, অমিরান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। যারা বলে আল্লাহ মানি, পরকাল মানি, সব কিছু বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়। শুধুমাত্র তারাই মুমিন নয় যারা বাতিলের সঙ্গে আপোষ করবে, হকের পক্ষে লড়াই করবে না। আপনারা কি বাতিলের সাথে আপোষ করে ঈমান বাঁচাবার পারবেন? এ কথা বল লাগেন। আল্লাহর নবী ২৭টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। নবী যদি সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি মেসাক মারে জান্নাতে যাবে, এতই সোজা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে বলতেছি। মুত্তাকি সম্পর্কে আল্লাহ বললেন, মুত্তাকির ১ নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ভয় করতে গেলে বর্তমান যেই পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে আল্লাহকে ভয় করা যাচ্ছে? আপনাকে আদমদিঘি কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন। কোন নামাজ? জোহরের নামাজ আদায় করবেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে নামাজ পড়ব, এই নিয়তে আপনি মসজিদ দিকে রওনা দিয়েছেন, কিন্তু মসজিদের দরজা দিয়ে দেখেন আপনার পায়ের স্যান্ডেলের দাম হলো ৩,০০০ টাকা। আপনি এখন বলেন তো, আল্লাহর ভয়ে স্যান্ডেল দরজা থুইয়া আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? তাহলে আপনি কার ভয় করবেন? না, মুত্তাকির ১ নম্বর গুণ হচ্ছে ভয় করা লাগবে কাকে? কিন্তু এখন ৩,০০০ টাকার জুতার কারণে আমি কিন্তু আল্লাহর ভয়ে জুতা দরজায় রাখা যাবার পারতেছি না। সর্বপ্রথম আমি জুতাটা হাতত নিলাম, অন্তর থেকে বলেন তো কার ভয়ে? আরো জোরে বলেন না কার ভয়ে? এরপরে সামনে কাতারে গিয়া আমি নামাজের নিয়ত করলাম, আমি নামাজ পড়লাম। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা আজকে সামনে কাতারে এত সুন্দর করে নামাজ পড়লো, তার নামাজের খবর কি? আল্লাহ বলতেছে নামাজ হয়নি। কারণ একই কলিজার মধ্যে চোরের ভয়, আল্লাহর ভয় একসঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, ৫-৬ বছর হয়ে গেল বাসা করে না। তা আমি একদিন বললাম, কে রে ভাই, তোর কি টাকার সমস্যা, তুই জায়গা কিনলি বাসা করিস না কেন? বলে, ভাই বাসা করবার চাই, ভয়ে করতেছি না। আমি কিসের ভয়? বলে, একেবারে ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে, চাঁদা। তাহলে কিসের ভয়? বলে, চাঁদাবাজের ভয়। মসজিদে দরজায় করতেছে চোরের ভয়, বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়। ওয়াজ শেষ করে আমার মতন বক্তা রানীনগরে ওয়াজ শেষ করে বললাম, কে ভাই, রাত বাজে এখন 1টা, আমি কোন দিক দিয়ে যাই? তখন বলতে যে, হুজুর আপনি যদি এই আবাদপুকুর থেকে চাঁপাপুর হয়ে কুন্দুক গ্রামের রাস্তা দিয়ে যান, তাহলে 2 জায়গা আপনি ধরবার পারে। কয় জায়গা ধরবার পারে?
দুই জায়গা ধরবার পরে রাস্তা কিন্তু তেলতালা, হুজুর রাস্তা ভালো, কিন্তু এই দুটা জায়গাত হয়তো আপনি ধরা খাবেন। আর আপনি যদি আবাদপুকুর থেকে রানীনগর হয়ে তাও সান্তাহার রোড হওয়া চলবে না, আবার ঘুরে ওই কাঁঠালতলি রোড দিয়ে যদি আপনি নগা হয়ে আসবার পারেন, তাহলে একটু রাস্তা বেশি হবে, কিন্তু ধরা খাবেন না। আমি এখন চিন্তা করতেছি কোন রাস্তা দিয়ে যাই। আপনারা বলেন তো আমি কার ভয়ে চিন্তা করতেছি? আল্লাহর ভয়ে। তাহলে মসজিদের মধ্যে জুতা নিয়ে জুতা রেখে ঢুকবার পারতেছে না চোরের ভয়ে, তারপরে বাসা করবার পারতেছে না চাঁদাবাজের ভয়ে, রাস্তায় চলবার পারতেছে না ছিনতাইকারীর ভয়ে। এত ভয় যদি আমাদের কলিজার মধ্যে রয়, ঈমান নিয়ে মরা কঠিন হবে। জোরে কথা ঠিক কিনা? এখন সমস্ত ভয় থেকে যদি আমরা বাঁচবার চাই, তাহলে করণীয় আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশ যখন কোরআন দিয়ে চলবে, আমরা অনেকেই বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই কথা কিন্তু এখনকার বক্তারা বলতেছে, বাংলাদেশের লোকের চাইতে ভারতের হিন্দুরা বেশি রাগ করতেছে। মানে আমার ওয়াজ আবার কিন্তু খালি বাংলাদেশের লোক দেখে না, এই মিডিয়ার মাধ্যমে সব জায়গা যায়। আজ থেকে 9 দিন আগে, কয়দিন, 9 দিন আগে ভারতের এক হিন্দু মন্ত্রী একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে, যে বাংলাদেশের মোল্লা মৌলবীরা ওরা নাকি কোরআন শরীফ দিয়ে সংসদত যাবার চায়। মানে কারণ হিন্দুর মালওয়ানের বাচ্চারা জানে এই কোরআন অনুযায়ী মুসলমানেরা চলে, তাহলে দুনিয়ার সমস্ত রেজেক আল্লাহ সেই দেশে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। ভারতের তলে যে খুনি আছে, ভারতের তলে যে সোনা আছে, এই কোরআন দিয়ে দেশ চালানোর কারণে ওগুলো আস্তে 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 আমাদের দেশের তলে চলে আসবে, বুঝলেন? আপনারা বলেন তো, সৌদি আরব কিন্তু শুধু সামান্য একটু কোরআনের আইন চালু করার কারণে মাটি খুললে আমরা পানি পাই, ওরা তেল পায়। সুবহানাল্লাহ না কেন? এখন ওরা চিন্তা করতেছে, যেই মোল্লা মুন্সিরা যে কোরআন শরীফ নিয়ে সংসদ যাবার চায়, এরা জানে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার ধরে, এরা সাগরে ডুবে মরে দেবে। এই স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। আমি আবার নিচে কমেন্ট করলাম, এ মালওয়ানের বাচ্চারা, তোরা জানিস আমরা মুসার লোক। জোরে কোন আমরা কার লোক? কথা হয় না। আমাদের একজন নবী ছিলেন, নাম হলো মুসা নবী। জোরে বলেন নাম কি? 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে বেড়ায় গেছে। 3 দিকে ফেরাউন হাজার হাজার সৈন্য নিয়ে মুসা নবীকে অ্যাটাক করেছে। বলে, রে মুসা, তোর তো পলানোর কোনো জায়গা নাই। 3 দিকে আমরা লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে হলো সাগর, এখন তুই যাবি কোন দিকে? মুসা বলতে চাল্লাম, 3 দিকে লাঠি নিয়ে দাঁড়াই আছে, আমি এখন কোথায় যাব? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমার হাতে কি লাঠি নাই? মুসা বলতে চাল্লা, লাঠি তো একটা, এক লাঠি নিয়ে কি 1000 লাঠির সঙ্গে পারা যাবে? আল্লাহ বলতেছেন, ফেরাউনের সৈন্যদের দিকে লাঠি না মাইরা সাগরে লাঠি মারো। সাগরে লাঠি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে। আমি বললাম, রে মালওয়ানের বাচ্চারা, ভারতের হিন্দুরা, শুনে নে, আমাদের মুসা নবীর জন্যে আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, আপনি বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? আমাদের বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে। আর মালওয়ানের বাচ্চারা যখন সাগরের মধ্যে ঢুকবে, ওই ফেরাউনের মতোই আল্লাহ চুবড়াইয়া মারবে। পেটাস দিচ্ছে, আমাদের হাতে পারমাণবিক বোমা আছে। এ টুপিওয়ালারা, এই মৌলবাদীরা, বেশি চেঁচাস না, আমাদের ভারতের হাতে পারমাণবিক বোমা আছে। আমি তার উত্তরে ফেসবুকে লিখলাম, তোমাদের হাতে পারমাণবিক বোমা আছে, নমরুদের হাতেও আগুনের চুলা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে পুরানোর জন্যে কত চেষ্টা করলো।
খালি রশিতে টান মারবি আর আগুনের চুলার মধ্যে পড়বি, পুড়ে ছাই হয়ে যাবি। আপনারা বলেন তো আগুনের চুলা আল্লাহ কি বলতেছে? আল্লাহ নমরুদ যে আমাকে জ্বলালো, আমি কি নমরুদের কথাই পড়বো না আপনার কথাই পড়বো? আল্লাহ বলে আগুন তোর মালিককে বলে আপনি। তাহলে আমি ঘোষণা করে দিলাম কুল্লায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম পারমাণবিক বোমা আগুনের চুলার মধ্যে পড়ল, সে আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল। ভারত যদি এখন বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটা বোম মারে, মনে করেন একটা অ্যাটম বোম মারলো, কথার কথা, অ্যাটম বোম মারার পরে আপনাকে এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, নিচ্ছে না শুনুন ভাই, এই সান্তাহারে এলাকাতে এসে পড়লো, পড়ার পরে আচ্ছা আপনারা বলেন তো নমরুদের আগুনের চুলা জ্বলাইছে কে? আল্লাহ জ্বলাছে। নমরুদ জ্বলাছে, যখন কে জ্বলাছে? অ্যাটম বোমা বানাইছে কে? ভারত। তাহলে যাই জ্বলালো তাই তো পুড়াবার পারলো না, পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে অ্যাটম বোমা মনে করেন আপনাকে এই বড় আঁকের এলাকাতে এসে পড়লো, বিশাল একটা বোম, 27 টন ওজন। এরা মনে করছিল এক বোম মারমো গোটা বগুড়া সরকার হয়ে যাবে, কিন্তু বোম মাটির পড়ে বলতেছে আল্লাহ ভারতের মালওয়ানের বাচ্চারা তো বোম মারলো, তা আমরা বোম কি করব? আল্লাহ বলতেছে ফুটিস না। নমরুদের আগুনের চুলাক আল্লাহ কি বলতেছে? জ্বলিস না। বোমক আল্লাহ বলতেছে ফুটিস না। আপনারা বলেন তো বোম কি ফুটতে পারবে? তো বোম কিছুক্ষণ পরে বলতেছে আল্লাহ তুমি যদি আগুনের চুলাক শান্তির বাগান বানায় দাও, তাহলে বোমক তুমি বোম না রাখে কিছু বানাও। তখন আল্লাহ বলতে ঠিক আছে তোকে মিষ্টি তরমুজ বানিয়ে দিলাম, যা। এখন বোম মিষ্টি তরমুজ হয়ে যদি এলাকার মধ্যে পড়ে থাকে, এই এলাকার ছেলেপেলেরা কিন্তু মোটামুটি দুষ্ট আছে, ওরা চিন্তা করবে ওরা কি পড়ে আছে, আগে কাছে এসে হাত দিয়ে লাভবি টিপবি, তারপরে দেখবি এটা তরমুজের মতন। বাড়ি থেকে সরিয়ে নিয়ে বটিয়ে নিয়ে যখন কাটা কাটা খায়, তারা দূর থেকে দূরবীন দিয়ে দেখতেছে আমাদের বোম বাংলার যুবকেরা কাটা কাটা খায়। আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, ওই ঘর মানে ওই মসজিদের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো ভারত বলো, আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, কোন দেশের বোম থেকে অ্যাটম থেকে আমি আল্লাহ তোমাদের পুরি নিরাপত্তা দিয়ে দিব। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। ওই ঘরের মালিকের গোলামি নামাজ পড়তে গেলে বক্তার ওয়াজ যে নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করে সংসদের মধ্যে ভালো মানুষ পাঠায়া নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। বহু ওয়াজ করছি আমি, বহু ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে মুয়াজ্জিনই চেতন পাইনি, জানেন? আমি এমন ওয়াজ করছি, ওয়াজ শুনে মুয়াজ্জিন বাড়ির যা ঘুম আছে, হায় রে মুয়াজ্জিন আর চেতন পাইনি। বারে যারা ওয়াজ শুনবার যায়নি তারাই চিন্তা করতেছে যে চারিদিকে আযান হলো, আমাদের মসজিদে হলো না কেন? ওরা মসজিদে এসে দেখে তালা লাগান, মসজিদে দেখে তালা লাগান, কে রে মুয়াজ্জিন? তখন একজন বলতেছে মুয়াজ্জিন হয়তো অসুস্থ পারে। তখন কি বলতেছে না, কথাটা বলেন ভাইজান, আমি কথাটাই বলি। তো এখন এই মুয়াজ্জিন সাহেব যায় দেখে বাড়ি ঘুম পাড়তেছে, এখন এই 2-3 জন ডাকতে, চাচা চাচা আপনার কি শরীর খারাপ নাকি? তো চাচা দরজা খুলে বলতেছে ভাই কি হচ্ছে? তো চারিদিকে আযান হয়ে গেল, মসজিদ তালা খোলেননি। মুয়াজ্জিন কান ধরে তওবা করতেছে, আর জীবনে ওয়াজ শুনবো না। কারণ এই ওয়াজ শুনবার যায়
আমার এত ঘুম হসে হেমেছে এত পাইনি। তার মানে কি বুঝতেছেন? বাংলাদেশের ওয়াজ দিয়ে মুয়াজ্জিন চেতন পায় না, সে ওয়াজ দিয়ে বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাবে না। ধরে তোর কথা কন না কেন? ওয়াজ দিয়ে নারীদেরকে পর্দানিশী করা যাবে না। অনেকেই বলে হুজুর এমন ওয়াজ করবেন মেয়েরা যেন পর্দানিশী হয়। আরে আমি তো সেই 5 ফিট থেকে ওয়াজ করে যাচ্ছি আপনাকে আদম দিঘিতে। আপনি কি করেন? আপনার বউ যে মাথার চুল বেচা খায়, আপনি কি করেন? এই মরক, আপনি কি করেন? মরে গেলে 5 কাপড় দিবেন। আপনার বউ মরে গেলে কয় কাপড় দিবেন? কয়টা দিবেন? 5টা কোন জায়গাত লাগাবেন? বললেন তো 5টা দেবো, লাগাবেন কোন জায়গা? পুরুষের মতোই 3টা কাপড় পরার লাগে, পুরুষের মতোই। আর 2টা কাপড় মেয়েদের বেশি 2 জায়গাত লাগার লাগে। একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। এখন আপনার বলেন, যেই মেয়ে জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে ওর মাথার কাপড় বাঁধতে কাম হবে? এই জন্যে ভাইজান, নারীদের পর্দা, পুরুষদের নামাজ, এইগুলো আর ওয়াজ দেওয়া হবে না। এইগুলো আল্লাহর কোরআনের সমাজ কায়েম করে চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, সেই জন্য আলোচনা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখন আপনি যান। আচ্ছা ঠিক আছে, ভাইকে আমি বসালাম যে ভাই আবার চিন্তা করবি আমি যাওয়ার পরে আর কি ওয়াজ করে। সুবহানাল্লাহ, একেবারে খোকা ভাইয়ের মতোই রে। আমার খোকা ভাই যতদিন জীবিত আসলো, আমি যত মাহফিল করছি আমার কয় হুজুর কোরআনের যা আছে ডাইরেক্ট মারেন তো। সেই পরিবার, মাশাআল্লাহ। এগুলো দেখেন তো কি লেখছে। হ্যাঁ, একটু সবাই জিকির করেন। যারা দাঁড়াচ্ছেন জায়গা পাচ্ছেন একটু বসেন তো, বসেন। চাপে চাপে একটু আসেন তো ভাই। এখানে খালি ওয়াজ না রে, ওয়াজের পরে একের গোস্ত দিয়ে বিরিয়ানি আছে, বোঝেন না? আপনারা মনে করছেন খালি খালি ওয়াজ, গোস্ত বিরিয়ানি আছে। এই জন্য একটু 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 সামনের দিকে চাপেন তো, আল্লাহর রাস্তায় চাপেন। হ্যাঁ, জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরা মুলকের এই 2টা আয়াতের ব্যাখ্যা করব আপনাদের কাছে। সুন্দর আমল। আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে ভোটের আগে, দায়িত্ব পাওয়ার আগে নেতা নরম না দায়িত্ব পাওয়ার পরে নরম? বুঝে শোনা করবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন নেতারা ভোটের আগে গরম থাকতে পারে, কিন্তু নেতা হওয়ার পরে তারা নরম হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন ভোটের আগে, 12 তারিখে নির্বাচন হবে, এখন নেতারা এত নরম হয়ে গেছে। আমাদের এলাকার এক নেতা গাড়ি থামে নিচে নামে সালাম দিছে। কাক সালাম দিছে জানেন? ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? তাই আপনাকে দিলাম চাচা, আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। কিন্তু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেই সুন্দর আমলের পরীক্ষা হবে সেইটা বোঝানোর জন্য বলতেছি। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র গঠন হলো, আপনারা বলেন তো হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন ছিল? কবার পড়ে না? হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে কেমন গরম। কোন রাস্তা দিয়ে যদি হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে কয়দিন ভয় পায়। কিন্তু যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে হযরত ওমর কেমন নরম হয়েছে। একদিন গভীর রাত্রে হযরত ওমর মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, কে কেমন আছে দায়িত্ব পাওয়ার কারণে, কে কেমন আছে নিজের চোখে দেখার জন্য, দিনের বেলা সম্ভব না,
কারণ দিনের বেলা ঘুরবার গেলে মানুষের সঙ্গে মুসাফা করতে সময় শেষ। জোরে কর কথা ঠিক কিনা? কারণ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানায় দিত। সেই জন্য হযরত ওমর দিনের বেলা না ঘুরে রাতের বেলায় চোরের মতন চুপি চুপি, কোনো বডিগার্ড নাই, কোনো বডিগার্ড নাই, র্যাব নাই। কারণ বাংলাদেশের মতন ৯৬টা দেশ, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। আল্লাহর আইন দিয়া রাষ্ট্র চালায়। রাতের অন্ধকারে ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো আছে, আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। তাঁবু টাঙ্গানো আছে আর তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ কখনো উত্তরে যায়, কখনো দক্ষিণে যায়। একবার উত্তরে যায়, একবার দক্ষিণ। এই কথাবার্তা কে করে? কথাবার্তা কেন ভাই? ইশারার দ্বারা কাম করেন তো। ওই পুরুষ মানুষটা একবার উত্তরে যায়, দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করলেন, পুরুষ মানুষ যদি অস্থির হয়ে যায় সেই সমাজটা নষ্ট হয়ে যাবে। পুরুষকে অস্থির হলে চলবে না, পুরুষকে স্থির হওয়া লাগবে। পুরুষকে কি হওয়া লাগবে? অস্থির হবি নারী। অস্থির কে হবি? আল্লাহ যখন বলেছে ওলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যায়ও না। জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলল ওই গাছের কাছে যায়ও না, আপনার বলেন তো কে গেছে? আদম আলাইহিস সালাম স্থির হয়ে বললেন, আল্লাহ যখন নিষেধ করেছে আমি যাব না। কিন্তু হাওয়ার কথাকে নিষেধ করলো কেরা? এই তো অস্থির মেয়ে মানুষের হলো অস্থির। ভাই, দীর্ঘদিন আমাদের বাংলাদেশ শাসন করেছে মেয়ে মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ গুলে যে কুটি গেছিলাম, আমাকে খোঁজই পাওয়া যায়নি রে। আল্লাহর কি কাম, একজন বিদায় লিছে আর একজন পলে আছে। আপাতত আর কোনো মেয়ে মানুষ আমরা পাচ্ছি না। এই জন্য একটা স্লোগান দেব, মেয়ে মানুষের দিন শেষ, এখন থেকে মরদ মানুষের বাংলাদেশ। আপনারা কি মনে করতেন এটা আমার বাপের কথা? বুখারী শরীফের হাদিস, আলেম ওলামা এখানে আছে। বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা? এটা কে বলছে? নবী বলেছে। দরকার কে বলেছে? আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবি প্রধানমন্ত্রী আর নারী থাকবি কি বডিগার্ড। পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। একটু মনোযোগ দিয়ে শোনেন নবীর হাদিস এবং আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বার চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে কন আমিন, জোরে কন আল্লাহুম্মা আমিন। এখন চলে আসেন, ওমর ফারুক অস্থির পুরুষটাকে দেখে চিন্তায় পড়ে গেলেন। পুরুষটা অস্থির হয়ে উত্তর দক্ষিণ ঘুরতেছে। ওমর ফারুক তাকে শান্তি দেওয়ার জন্যে, দুনিয়াতে যত দোয়া আছে সবচাইতে বড় দোয়া শান্তির হলো সালাম দেওয়া। যত দোয়া আছে, আপনার যখন কবরস্থানে যান, আপনার কবরস্থানে কবর জিয়ারত করেন না? আচ্ছা, কবর যায় কি খালি খালি মুখ লড়ান না? কিছু দোয়া দরুদ পড়েন, সূরা ইখলাস পড়েন, ইস্তেগফার পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বহু দোয়া পড়েন। তো সমস্ত দোয়া পড়ার আগে আপনারা কি দিয়ে শুরু করেন? আপনি যতই দোয়া পড়েন, সালামের চাইতে বড় দোয়া নাই। এই জন্য গোরস্থানে গিয়ে আগে সবচাইতে বড় দোয়া হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার জন্য হাত তুলেছে, কেবল কছে, আজ সালামও কবারই পারেনি। আজ কতি লোকটা বলে, এই মিয়া বারবার খালি সালাম দাও মিয়া। আপনার বলেন তো কাক বলিছে? ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না?
ওটা কখন? যখন সাহাবী ছিল। আর যখন খলিফা হয়েছে তখন কি বলতে চাই, মিয়াই মিয়া, বারবার খালি সালাম দেশ মিয়া। তুই জানিস হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ না কেন? এই কথাটা কাক বলতেছে? ওমরকেই বলতেছে। হযরত ওমর যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু রাস্তার এই মাঝখানে এসে আমার বউটার প্রসব ব্যথা এমন বেড়ে গেল, আমার বউটার কষ্ট আমি সহ্য করতে না পেরে তাঁবুর ভিতরে আমার বউটাকে রাইখা আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি কি আমাদের খালি সালাম দাও। আমার বউটা তাঁবুর মধ্যে কষ্টে গ্যাঙ্গা গ্যাঙ্গি করতেছে, আমি কষ্টে সহ্য করতে না পারে বাহিরে উত্তর দক্ষিণ ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। কি আমি বর্তমানে কি বিপদে আছি তুমি জানো? খালি সমানে সালাম মারো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে দে, ভাইজান ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। কি নেতা রে! ক্ষমতা পাওয়ার পর, ক্ষমতার আগে না। নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। ভাই তুমি একটু ধৈর্য ধরো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। আমি কালে যাব, এক দৌড়ে গিয়ে আমার ধাত্রীকে নিয়ে এসে তোমার ওই গর্ভবতী বউটার কষ্ট আমি নিরোধ করার চেষ্টা করব। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর গভীর রাত্রে এক দৌড় মারলেন, বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম হলো কি? আব্দুল্লাহর মা। আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক জন্য দোয়া করি। সুবহানাল্লাহ জোরে কর পারলেন না? খালি নেতা ভালো হলে হবি না রে, নেতার বউ ভালো হওয়া লাগবে। আজকে বাংলাদেশের অধিকাংশ নেতা খারাপ হওয়ার পিছনে হলো ওর বউ। আজকে সিংড়ার পলক কুটি আর ওর বউ কুটি। ফান্দে পড়িয়া পলক কান্দে রে। হায় হায়, এত কোটি টাকা মারছে, বউ এখন কানাডাতে আরাম মারতেছে। বউ কানাডায় আরাম করতেছে আর স্বামী জেলখানার মধ্যে কষ্ট পাড়তেছে। যদি পলকের বউ স্বামীকে যদি বলতো, তুমি একটা সামান্য এমপি প্রতিমন্ত্রী হয়ে এত টাকা কোথায় পাও? তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকা ভাড়া বাড়ি নাও, এই টাকা তুমি কোথায় পাও? আবার প্রতিদিন মাছ গোস্ত নিয়ে বাড়িতে আসো, এই টাকার উৎস কি? প্রত্যেকটা বাড়ির বউ যদি ঠিক হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কানতেছে ফাতেমা। হযরত আলীর কাছে একটা বইয়ের কথা বলতেছি, হযরত আলীর কাছে ফাতেমা কান্দে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, স্বামী আপনি জানেন না, আপনার হাসান হোসাইন না খাইয়া ঘুমায় গেছে। এরা ঘুম থেকে চেতন পাওয়ার পরে আমার কাছে খাওয়ার বায়না করবে, আমি এখন খাবার কোত্থেকে দিব? এই জন্যে গোটা ঘর খুঁজে দেখলাম আপনার পকেটেও পয়সা নাই, ঘরের মধ্যেও কোনো খাবার নাই, তাই আমার এই ওন্নাটা আপনাকে দিলাম। এই ওন্না বিক্রি করার যেই টাকা হবে এই টাকা দিয়ে একটু খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটাকে আমার পকেটের মধ্যে নিয়ে বাজার দিকে রওনা দিলেন। বাজারের মধ্যে গিয়ে বিবেক বলতেছে, আলী রে, ওন্নাটা বিক্রি করতে যখন যাবে তখন খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এই ওন্নাটা কার, তুমি যদি বলো আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার নিশ্চয়ই জিজ্ঞাসা মনে মনে চিন্তা করবে যে মরদ মানুষ বইয়ের জিনিস বেচা খায় সেই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী মনের মধ্যে কথা রেখে ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজারের মধ্যে যখন ঘুরতেছিল, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দে, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত আলী পকেট থেকে ওন্না বের করে তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ তার সামনে ফাঁক করে ধরেছে। ওই ব্যাগের মধ্যে ওন্নাটা ঢুকাই দিল। ওই খরিদ্দার একটা বারের জন্য ফাতেমার ওন্নার দিকে তাকাইল না। ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দেয়া ফকিরটা যখন ওই খরিদ্দার যখন চলে গেল, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলেন। দোকানদারকে বললেন, ভাই দোকানদার,
এই 6টা দিরহামের যেই খাবার হবে সেই খাবারটা একটু টোপলা করে দাও। আমার হাসান হোসেন কানতে কানতে ঘুমায় গেছে। ওরা ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্য বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে হযরত আলীর হাতে যখন দিবার চাই, আলী যখন পকেট থেকে 6টা দিরহাম বের করে দোকানদারকে দিয়ে টোপলা হাত দিয়ে নিবে, এমন সময় একজন সাইলকারী ফকির এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তা আমাকে একটু সহযোগিতা করো। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিব, আর সেখানে এসে ফকির ভাগ বসায়নি, এখন কি করব। আল্লাহর কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী 1টা দিরহাম ফকিরকে দিয়ে বাকি 5টা দিরহাম নিয়ে যখন খাবার টোপলা নিবে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দেবে। তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দিবে। তুমি যদি ফকিরকে 6টা দিরহাম দাও, বিনিময়ে আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়ে দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যখন 6টা দিরহাম দেয়, দোকানদার বলতেছে, আলী ভাই এই যে খাবার টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতেছেন, 2 বস্তা খাবার প্যাকেট করো, আমার টোপলা দিয়ে কাজ হবে না। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার পরে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় আশা। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যখন ওয়াদা করেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। হযরত আলী বিশ্বাস দিয়ে যখন বাজারে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আসতেছে, আলীরে সালাম দেবেন, আলী ভাই এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? আলী 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেল, এমন সময় কয়েকটা খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই উট কত দিয়ে বিক্রি করবেন, দাম কত নেবেন? আলী বলতেছে, আমি বলবো না, তোমরাই বলো কে কত দাম দিবা। এক খরিদ্দার কানে কানে বলতেছে, আলী রে ওয়াজাতা বাজারে থাকার কোনো দরকার নাই, আমি তোমাকে 160 দিরহাম দিয়া দিলাম। হযরত আলী উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে গিয়ে বললাম, দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা আপনার কথা মতো খাবার প্যাকেট করেছি। বলে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে আসতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আমার ফাতেমা আজকে খুশি হয়ে যাবে, 1 টোপলার জায়গায় 2 বস্তা খাবার কান্দে নিছি, আমার বউটা আজকে বড় খুশি হবে। এই নিয়ত করে বাড়ির দরজা এসে যেই মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ফাতেমা দরজার ওপার থেকে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা গেল না? আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়ে তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার কান্দে নিয়ে আসতেছেন, আমার অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। দরজা খুললি 2 বস্তা কেমনে পাইলাম আমি বলবো। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খাইয়া মারা যাবে, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন আমি নবীর মেয়ে ফাতেমা দরজা খুলবো না। সুবহানাল্লাহ কন্যা খান। তুমি 10,000 টাকা বেতন পাও আর 12,000 টাকা বাসা ভাড়া নাও, মাঝে মাঝে মাছ গোস্ত কিনো, টাকা পাও কোথায়? হ্যাঁ? আলী বলতেছেন, ফাতেমা দরজা খোলো, আমি বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার আলী বলেছেন, ফাতেমা রে 2 বস্তা কান্দে নিয়ে আমার বড় কষ্ট হচ্ছে, একটুখানি দরজা খোলো, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে, কি কষ্ট আগে বলেন তারপর আমি দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
পুরুষ থাকবে উপরে আর নারী থাকবে নিচে। যতক্ষণ ফাতেমা দরজা খুলবে না ততক্ষণ তুমি বস্তার খবর বলবা না। 1-8 ঘন্টা হয়ে গেল, দরজা যখন খোলে না তখন হযরত আলী মনের দুঃখে মনের রাগে আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে গিয়ে দেখে নবী তখন চকিয়ার উপর বসে আছে। নবী এটা দেখার সঙ্গে সঙ্গে খুশি হয়ে দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায়া নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে হযরত আলীর কপালে চুমা দিয়ে আলীর কাঁধ থেকে 2টা বস্তা যখন নামায় নিলেন, নবী তাকায় দেখে আলীর মনটা বড় ভার। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি 2 বস্তা তোমার কাঁধ থেকে নামায় নিয়ে তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা ভার দেখি কেন? আলী বলতে যে, হুজুর আপনি ভালো, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে, যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলতে যে খবরদার আমার মেয়ে পর্যন্ত জবান বন্ধ কর, এরপর আর কিছুই বলতে পারবি না। আলী বলতে যে, হুজুর কি আছে আপনার মেয়ের জন্য? আবার কি রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক রে আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আমি কোন ধনী যুবকের প্রস্তাবকে গ্রহণ করি নাই। আমার আল্লাহ তাআলা ঘটকালি করে তোর মতন গরিব আলীর সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার মেয়ের বিরুদ্ধে কিছুই বলবি না। আলী বলতে যে, হুজুর, জোড়া হাত করে বলতে যে, হুজুর কমপক্ষে 1 ঘন্টা ফাতেমার জন্য দরজায় দাঁড়িয়েছিলাম, বারবার আমাকে বলতেছে 2 বস্তা কোথায় পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খোলো তারপরে বলবো। আল্লাহ রাসূল মুসকে হাসিতে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি আমার কাছে আসতি? আলী বলতে যে, হুজুর ফাতেমার দরজা খুললে আপনার কাছে না আসতাম না। রাসূল বলে, এই জন্যে ফাতেমার দরজা না খুলে তোকে আমার কাছে পাঠায়া দিছে। লিল্লাহে তাকবীর। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বললেন, মাত্র 4টা কারণ। জোরে বলেন, কয় কারণ? 1 নম্বর কারণ হলো, আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না তোর কাছ থেকে কে কিনছে? আলী চমকে, না হুজুর। আল্লাহ রাসূল বলে, আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিয়েছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূল বলে, আলী রে, কে তোর কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকিতে? আলী তুই কি বলতে পারিস কোন খরিদ্দার 160 দিরহাম দা তোর কাছ থেকে উটটা কিনে নিয়েছে? হযরত আলী আস্তে করে মাটিতে বসে নবীর সামনে হাঁটু গেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলে, তুই জানিস না তো কি হয়েছে? আমি রাসূল তোকে জানাবার চাই, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর আর তুই হবি তার দরওয়াজা। ওমর ফারুক আব্দুল্লাহর মা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে গেল, আব্দুল্লাহর মা, আমি না হয় দায়িত্ব পাওয়ার পরে নরম হইয়া মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুম বাদ দিয়েছি, কিন্তু তোমাকে ডাকার সঙ্গে সঙ্গেই তুমি দরজা খুলে দিলা, কারণ কি? আব্দুল্লাহর মা ওমর ফারুকের স্ত্রী বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখেন, সেদিন থেকে আমি ঘুমাই না। আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বিবির কপালে একটা চুমা দিয়ে বললেন, বিবি রে, জান্নাতে যদি যাবার চাও তাহলে আমার সঙ্গে এখনই রওনা দাও। তুমি কি জান্নাতে যাবার চাও? তাহলে আমার সঙ্গে এখনই জান্নাতে যাওয়ার জন্য রওনা দাও। সুবহানাল্লাহ না কেন? বউটা বলে, স্বামী গো, আমি সব সময় জান্নাতে যাওয়ার জন্য দোয়া করি, সব সময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সব সময় দোয়া করি, কি করি না? এই করেন না আপনারা? এই রমজান মাস আসলেই দোয়া তো আরো বেড়ে দেবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, বিবি,
শুধু দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আজকে আমরা খালি দোয়া দিয়ে কাম সারতেছি, কি দিয়ে? কথা কয় না, দোয়া। দোয়ার দিন আছে আর এই যে পুচকাগুলো এই যে তিনটে গল্প করতে দেখছেন কি হারে, এরকে ধান্দা কি? ছোট বাচ্চা নিয়ে আসে, হুজুর খালি কান্দে, একটু দোয়া করেন তো। আয়াতুল কুরসি পড়ে ফু দিন রে, কাম হয় না। পরে এসে কয় হুজুর এক গ্লাস পানি পড়ে দেন তো, সূরা ফাতিহা ফালাক নাস পড়ে ফু দিলাম, খিলানোর পর আরো জোরে কান্দে। আমার কয় হুজুর দোয়ার দিন নাই, দোয়ার দিন শেষ হয়ে গেছে। কিছুদিন পরে বললাম মা কান্দে না, কেন? না হুজুর আর কানবি কেন? তো কি দিয়ে বন্ধ হলো? কয় যখনই কান্দে মোবাইল চালু করে দেই। আমার বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। চিন্তা করে দেখেন, যেই সময় দোয়া দেখাম হচ্ছে না, মোবাইল দেখাম হচ্ছে। আর খালি দোয়া করবেন জান্নাতের জামা, এতই সোজা। অল্প বয়সে মৌলানা মারা গেছে, তার রোহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবা দান করেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন শুধু দোয়া করে জান্নাতে যাওয়া যাবে না, এই জিনিসগুলো নেও, এই জিনিসগুলো নেও। মানে একটা মেয়ে গর্ভবতী, তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, ওই মেয়েটার প্রসব খালাস করতে গেলে যা কিছু লাগবে সবগুলো নিয়ে রওনা দাও। ওমর ফারুকের বিবি সব কিছু রেডি করে নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিল জান্নাতে যাওয়ার জন্যে। ধরে কোন কোথায় যাওয়ার জন্যে? তাঁবুর অপর দিক দিয়ে ভিতরে ঢুকায় দিছে। ওমর ফারুকের বিবি তাঁবুর মধ্যে ঢুকেছে, আর লোকটা খালি সামনে অস্থির হয়ে ঘোরাঘুরি করতেছে। ওমর ফারুক কাছে গিয়ে বললেন ভাইজান আর কোনো টেনশন নাই, আমি একটা ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার বউ নিয়ে আপনাকে আর কোনো টেনশন করা লাগবে না, আর কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে ওমর ফারুকের স্ত্রী বলতেছে আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিত, লোকটা কি মাটিত পড়ে আস। ওমর ফারুক বললেন ভাইজান এইভাবে মাটিতে পড়ে আসো কেন? বলে আপনার স্ত্রী যখন তাঁবুর মধ্য থেকে বলতেছে আমির আল মুমিনিন, তাহলে আপনি হযরত ওমর, আর আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, একটা বড় সালাম দেই নাই, বরং আপনার সঙ্গে বেয়াদবি করলাম। ওগো আমি নবীর মুখে শুনেছি আপনি রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, আপনি সেই মানুষটা আজকে এমন কেন নরম হলেন? ওমর ফারুক এক টানে ওই পড়ে যাওয়া মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন দিয়ে বললেন ভাই রে, দায়িত্ব পাওয়ার আগে মানুষ গরম থাকতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যখন চালু হবে তখন প্রত্যেকটা নেতারা দায়িত্ব পাইলে সবচাইতে বেশি নরম হবে। আর আমাদের দেশত উল্টে, দায়িত্ব পাওয়ার আগে সেই নরম, ফকিরুক পর্যন্ত সালাম দেয়, আর যখন এমপি হয় তখন আর আদম দিকে থাকবি। এমপি তখন ঢাকার থাকে, মাঝে মধ্যে এলাকার বেড়াবার আসে, ওরে বাবা হুন্ডার মিছিল, এ নেতা আসতেছে, সামনে 100 হুন্ডা, পিছনে 100 হুন্ডা, আমাদের নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম। এখন নেতার আগমনে বুঝলেন যারা গরিব ভোটার তারা মনে করতেছিল ভোটার আগে কছে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। এতদিন পর নেতা যখন আসলো আমরা একটু যাইতো, গরিবেরা নেতার কাছে যাতে চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাওয়ার পারে না। কি কি বুঝতেছেন? এই জন্য মানুষের সংবিধান, মানুষের আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে 2 হাত তুলে আবার আল্লাহকে হাত দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। মাশাআল্লাহ, দেখে দিল
মীর হাসিব একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি লাগবে? হ্যাঁ, সিমেন্ট। কি কি কাম বাকি আছে আপনি? ও প্লাস্টার হয়নি, সিমেন্ট। আল্লাহর ঘরে জানলা, নবীর ঘরে জানলা শেষ, আপনার জানলা দিবার চালেও আর নেওয়া যাবে না। এখন এই মাদ্রাসার প্লাস্টার করতে গিয়ে সিমেন্ট লাগবে ভাইজান। কে দিল? ওয়াইফাই ব্যবসায়ী। ওয়াইফাই তো খারাপ কিছু না, আমার বাড়িতে ওয়াইফাই আছে। ওয়াইফাই খারাপ তাই? নেট কানেকশন পাওয়া যায়, বহু কিছু খবর। এই যে ভারতের মালওয়ানের বাচ্চা যে হুমকি দিছে, ওটা তো আমি বাড়িতে বসতে ওয়াইফাই দিয়ে পাচ্ছি রে বাবা। তা আমিও আবার বেড়ে দিছে হুমকি, মার বোমা মার, মিষ্টি তরমুজ হবি মেরে দেয়। ওয়াইফাই ব্যবসায়ী 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করছে। জোরে বলেন মারহাবা। আচ্ছা, বড় আখির আর কারা কারা আজকের মাহফিলে আছেন? একটু হাত তোলেন তো দেখি, এই বড় আখির আর কারা কারা? আচ্ছা নাই, হাত নামান, এরা দেখা যাচ্ছে না, ইংরেজি তুলছে। আচ্ছা, বড় আখিরা বাদ দেয় বাইরের যারা যারা আছেন তারা একটু হাত তোলেন তো দেখি।